নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছ দ্বারকেশ্বর নদীর পৌষ মাসের প্রথমের দিকের অবস্থা। একদম পুরোটাই বালিতে মোড়া নদীর এরিয়াটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আন্দামানের বালি, আন্দামান কা বালি হ্যায়। বাহ, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা। হাই গাইস, এই দেখো ও আমাদের সোয়েটারগুলো ক্যারি করছে। আর পুরো এরিয়াটা দেখো অনেকটা বড়, পুরো বালিতে মোড়া। ওরা এত সুন্দর জায়গাতে এসে আনন্দ করছে। আর ওই যে ওখানে হচ্ছে সৌরমঙ্গলা মেলা হয়, যেটা মাঘ মাসে হয়ে থাকে। দাঁড়াও, খুব সুন্দর পরিবেশ। বিকালের মিষ্টি সূর্যের আলোর সাথে শীতকালে এত সুন্দর পরিবেশ। এরা এখন কিছু ভিডিও শ্যুট করবে। আর এখানে দেখো জল কীরকম প্রবাহিত হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আগে আমি দ্বারকেশ্বর নদী আর একটা ভিডিও করেছিলাম, সুন্দর লাগছে না? জলটা কতটা পরিষ্কার দেখো, পুরো আয়নার মতন, তাই না? নিচে কি আছে সেটাও দেখা যাচ্ছে। ভিউটা শুধু দেখো, দূর দূরান্ত। এই সময় মানে যখন নদীতে বান আসে বা বর্ষাকালে পুরো জল কানায় কানায় থাকে নদীর। আর এই মুহূর্তে দেখো জল তো একদমই নেই, আর পুরোটা দেখো বালি আর বালি, বালির রাজত্ব। ভিডিও শ্যুট ওদের শুরু হয়ে গেছে। এই দেখো নারকেল দেখতে পাচ্ছ, নারকেল ভাসছে। এই নারকেলগুলো হচ্ছে পুজো টুজো হলে, পুজোর সময় এইসব নারকেল নদীতে দেয়। জলে কেমন ঠান্ডা রে, তো আনন্দ করছে। ও দেখো এখান থেকে ছুটে যে একটা জাম্প করছে, ও যে যার মতন আনন্দ করছে এখানে। এও দেখো একটা জাম দেবে, জুতো খুলছে। আমিও লাফাবো। এই দেখো জুতো ফিকে দিল, দেখো জাম দিচ্ছে। আচ্ছা, তোমাদের সূর্যটা একবার দেখায়। দেখো সূর্য কিন্তু একদম শেষ, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। তো তার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর পরিবেশটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। ওরা কিন্তু, আমি নদীতে নামি, হ্যাঁ তোমাদের নেমে দেখায়। দাঁড়া, জলের ঠান্ডা অনুভূতিটা, ও মা গো কি ঠান্ডা গো। ওই দেখো, গ্রাম্য পরিবেশ কতই না সুন্দর, তাই না? দেখো, এই দেখো শৈবাল ভাসিয়ে দিলাম। যা ভালো লাগে না গ্রাম, এই যে নদী, এত সুন্দর পরিবেশ, এইসব নিয়ে আমাদের গ্রাম বাংলা, আমাদের গ্রামের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। কতটা সুন্দর পরিবেশ। মানে আমি মনে হয় এই মুহূর্তে নদীর পুরো মাঝে অবস্থান করছি। ওই দেখো আমায় ডাকছে যে ওখানে নাকি জলটা আরও সুন্দর, আরও পরিষ্কার। তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো। এ দেখো এখানেও দেখো, এটা দিকে পেরোবো। ওই দেখো ওরা জাম করছে, এটা দিকে পেরোয়। এই মা কতটা সুন্দর লাগছে এখন সবুজ। চলো এটা দিকে পেরোয়। হ্যাঁ, এই দেখো, এ ভাই বাবারে, দেখবি, দেখ রে, এই দেখ, দেখো আমি নদীর জল থেকে কি তুলছি দেখো, মানে কি ভারী, তোলা যাচ্ছে না। ও এই দেখো, ওই মাগো কি ভারী, থাক হাত। বাহ, কতটা সুন্দর। এখানে জলটা অনেকটা অপরিষ্কার,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। এ দেখো এখানে কার জন্য একটা সোয়েটার বা প্যান্ট, সোয়েটার না তো প্যান্ট, ও এ তো অবস্থা খারাপ, মানে তা আজকে নয়, নদীর জলে হয়তো ভেসে এসছে। মানে সব নিয়েই তো জীবন, কাজের শেষে একটু মনোরঞ্জন, গ্রামকে ভালোবাসা, গ্রামের পরিবেশকে উপভোগ করা, সব নিয়েই জীবন, তো সেটাই আমরা উপভোগ করার চেষ্টা করি। দূর থেকে হরে কৃষ্ণ ভেসে আসছে। এই মুহূর্তে একদম মাঝে মাঝে আমরা নদীর মাঝে অবস্থান করছি। মায়াপুরে যেমন শান্তি বিরাজমান, সেরকম আমাদের গ্রামে এমন জায়গা রয়েছে আজও, তো সেখানে এলে মনে প্রশান্তির ঢেউ ওঠে। ও লাভলি, এখানে জলটা সেই রে, দেখো ও নেমেছে জলের মধ্যে। এখানে কিন্তু অভিযোগ্য, দেখো আমার ভাই আমার পা ফেলে দিচ্ছে রে, আমার প্যান গুটিয়ে দিচ্ছে। ভাই দাদার প্রতি ভালোবাসা। রামচন্দ্র কিন্তু ওই এই কী বলে ভরত যেমন রামের জুতো বয়েছিল, তুই সে লক্ষণ না, না না ভরত লক্ষণ না। এই দেখো এখানে দেখো, ও লাভলি, এই সিনটা লাগছে দেখ ভাই, এটা ভিডিও করবি। এই হাড়ির মধ্যে শৈবাল, এই দেখো তবে যদি বাড়িতে জানে যে আমি নদীর মধ্যে এরকম জল ঘেটেছি, তাহলে আমার মা খুব বকা দেবে। কারণ আমার শরীরের অবস্থা এখন খুব একটা ভালো না। ওদের দেখো এখনো কিন্তু ভিডিও শ্যুট চলছে। এইটুকুই আনন্দ দিনের শেষে। এখন তো মানুষ তো মানে খারাপ থাকার তো অনেক উপায় রয়েছে ভালো থাকার থেকে। ওরা দেখো কেমনভাবে শর্ট ভিডিও শ্যুট করছে। ঘোরাঘুরি কর, দিয়ে হাঁটা শুরু কর। আরে সাইডে হয়ে ঠিক আছে ঠিক আছে। এই নদীর চারিধারে কিন্তু শ্মশান রয়েছে। একটা হিন্দু আবার আজ করিস, হিন্দুদের মধ্যে একটা প্রচলন আছে না, নদীর ধারে মরদেহ পুরালে নাকি। দেখো কতটা সুন্দর, মানে অনেকে আছে তারা বলবে হয়তো আমি নোংরার মধ্যে ঘাটাঘাটি করছি, কিন্তু আমার তো ভালো লাগে। কি আছে, সবই তো নোংরা জীবন। দেহ মারা গেলে মানুষ মোরা, তার কাছে এলে সংস্পর্শে এলে স্নান করতে হয়। তাহলে তা কি বলতো আইল্যান্ড, আমি যেটা ছেড়েছি দেখ কত দূর যাচ্ছে দেখ। এবার আমরা কিছু ফটোশ্যুট করব। তো ও লাভলি, আমার তো এই শৈবালগুলো না, ও কি ঠান্ডা, ও কি ঠান্ডা। তোমরা বলবে অবশ্যই এই নদীর যে চেহারা সেটা তোমাদের কেমন লেগেছে। এর বিভিন্ন ঋতুতে বিভিন্ন আকার, বর্ষাতে একরকম, গ্রীষ্মে একরকম, শরতে একরকম, আর এখন একরকম। আমি অনেকটা হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ ধরে হাঁটছি তো, আর বাইকে এসেছি, তার আগে আর একটা জায়গায় গিয়েছিলাম, তো সেই কারণে। ওখানে কি রয়েছে দেখো, ও আবার ওখানে কিছু একটা দেখে আমায় ডাকছে, নিশ্চয়ই ভালো কিছুই পেয়েছে। কই কি দেখি, এই দেখো এই যে হাঁড়িগুলো না, এগুলো হচ্ছে শ্মশানের হাঁড়ি। ওই ইট ভাটা দেখো, ও লাভলি। এই যে উঁচু, এখান থেকে জাম্প করে ওই যে বর্ডারটা, ওইখানে ওটা লাভ দিতে হবে। তো একজন স্টাইল করছে আসল, ও হয়ে গেছে তো, স্টাইল করছে দেখো।
দেখো আসল বিরিয়ানির তর্ক। তুই যদি ওটা কোচ করতে পারিস ওইটা, তাহলে বিরিয়ানি পাবি, ঠিক আছে? এক প্লেট বিরিয়ানির তর্ক। তো ওখান থেকে স্টার্ট দিয়ে দিয়েছে। দেখো ও কি পারবে? মোটামুটি গেছে। দেখো বিরিয়ানি আমার, চলো বিরিয়ানি খাবে, চলো। আছে, চলো এবার আমরা চলে যাচ্ছি। সূর্য দেখতেই পাচ্ছ ডুবে গেছে। তো আস্তে আস্তে আমরাও বেরিয়ে যাব। আমাদের সোয়েটার, এই দেখো জুতো টুপি সব পরে আছে। তো আজকে আমরা হেভি এনজয় করলাম। ওতে কি বলে, দীঘাতে এসে। দীঘা না, ঘর যাওয়ার সময় হয়ে এসছে, তার জন্য জুতো পরে নিয়েছি হাতে। তুমি চলে এসো আমার সাথে। তুমি তো চলে এসেছি দেখো আন্দামানের বালি। আর দেবে না এখানে কেউ গালাগালি। তুই দুটো আমার চোখে ঢুকলি কানে বালি। গাড়ি নিয়ে এবার চলে যাচ্ছি। দেখো এই গাড়ির মধ্যে আমরা 4 জন রয়েছি। গাড়ির কন্ডিশন খুবই খারাপ, স্টার্ট নেয় না তার জন্যই ড্রাইভার। তার জন্যই আমাদেরকে মনে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে। খুবই দুঃখিত লাগছে। এমনকি তেলও খুবই কম আছে।